এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বাইপাসের ধারে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে এবং সেখানে দুর্গাপুজো এবারে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো এবং আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবের অন্যান্য সমস্ত কর্মকর্তারা এবং সদস্যবৃন্দরা। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জীব ঘোষ। সঞ্জীববাবু, ট্রাইব টিভির পক্ষ থেকে প্রথমেই আপনাকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। এই যে প্রতিমা এবং পুজো কি এবং এই যে অদ্ভুত একটা প্রতিমা, অপরূপ প্রতিমা, এটা একটু যদি কিছু বলেন আমাদের দর্শকদের। দেখুন, এইটা আমাদের পাওয়া প্রতিমাটা আমাদের এই লেকপল্লী, সন্তোষপুর লেকপল্লী একটি প্রতিমা ওরা করেছিল, যে বছর ফার্স্ট প্রাইজ পায়। তারপরে এই প্রতিমাটা বিসর্জন দেবেন না বলে ওনারা একটা জায়গা খুঁজছিল, তখন আমার কাছে অ্যাপ্রোচ করে এবং আমি তখন এই প্রতিমাটাকে আমাদের এখানে প্রতিষ্ঠিত করি। সেই পর থেকেই আমরা এই পুজো করে যাই। আমাদের রেগুলার পুজো হয়, তার সঙ্গে দুর্গা পুজোটা আলাদাভাবে আমাদের সদস্যরা সবাই মিলে এখানে মিলিত হয়ে পুজো করে। যে বছর থেকে আমাদের দুর্গা পুজো শুরু হয়েছে সে বছর থেকে আমি এখানে আছি এবং আমি এখানে চাকরি করি। তো প্রত্যেক দিনই নিত্য পুজোর মতো দুর্গা পুজো হয় এবং যখন মানে মা দুর্গাকে আমরা সারা বছরই আমাদের সাথেই উনি থাকেন। তো সেই কারণে আর কি মানে আমার একদম গোড়া থেকে দেখা বলে আমি আরও বেশি করে মা দুর্গার সাথে জড়িয়ে আছি আর কি, যেন মনে হয় আমার নিজের বাড়ির পুজোর মতো। তো এইভাবেই আমরা এটাকে পালন করি আর কি। এটাই বোধহয় আমাদের কালচার আছে, আমাদের নিয়ম এর মধ্যে পড়ে। কারণ মা যখন এখানে প্রতিষ্ঠিত হয়েছে তখন রেগুলারই নিত্য পুজো করাটাই একটা কর্তব্য এবং আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। দুর্গা পুজোয় তো আলাদাভাবে তার পুজো হয় এবং সেটা ওই ঘট প্রতিষ্ঠিত করা হয় এবং সেটা তো দুর্গা পুজোর যা সব রীতিনীতি কালচার সেগুলো আমরা অনুষ্ঠিত করি। এছাড়া আমাদের রেগুলার পুজো হয়, এটাই মানে নিয়ম আমরা জানি, সেই হিসেবেই পুজোটা হয়। আমাদের ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের ক্লাব মেম্বাররাই পুজোটা করেন। আমাদের পুজো কমিটি আছেন, কালচারাল কমিটি, যেটা ওনারা অনুষ্ঠানের সঙ্গে এবং যা যা অনুষ্ঠান হবে, আপনি যেটা একটু আগে বললেন আমাকে, এই অনুষ্ঠান যেগুলো ফ্লো আছে সেইটা নিয়ে আমাদের প্রত্যেক দিনই ষষ্ঠী থেকে দশমী অবধি কিছু না কিছু অনুষ্ঠান থাকে। সে ওনারাই পারফর্ম করেন, আমাদের মেম্বারদের যারা বাচ্চারা আছে তারাও পারফর্ম করেন এবং ফ্যাশন শো, আজকে যেরকম আমাদের নবমীর সন্ধেবেলায় আমাদের ফ্যাশন শো আছে এবং আমাদের গানেরও প্রোগ্রাম আছে। এইভাবে অনেক অনুষ্ঠান, যাতে আমরা অ্যাকচুয়ালি এই ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব একটা ফ্যামিলি ক্লাবের মতো। আমরা ভাবি যে এটা আমাদের সেকেন্ড হোম। সুতরাং মানে যা হয় নিজেদের বাড়িতে তো এক মানে যেরকম আমরা সবার সাথে মিলে ঝুলে থাকি, এখানেও আমরা সবার সাথেই মিলে ঝুলে থাকি। আর আমাদের সেক্রেটারি স্যার উনি তো খুবই ভালো এবং উনি সব কিছু এত মোটিভেশন দেন সবাইকে এবং ক্লাব মেম্বার্স থেকে আমরা যারা এখানে আছি সেখানে আমরা কোনোদিনই ভাবি না যে আমরা এখানে চাকরি করি। আমরা নিজেদের পরিবারের মতোই সবাই একে অপরের সাথে অংশগ্রহণ করি এবং আমরা দুর্গাপুজোটাকে আরও বড়োভাবে আমরা স্থাপন করার চেষ্টা করি। এই যে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে দুর্গা পুজো হচ্ছে, এটা অভিনব পুজো, আমরা ইতিহাস জানতে পারলাম এবং তার সঙ্গে শুনতে পেলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় 4 দিন ধরে এবং যেটা সবাই বলছে যেটা দুর্গা পুজোর সঙ্গে বাঙালিদের ওতপ্রোতভাবে জড়িত, যেটা ভুরি ভোজ, এই পুজোকে কেন্দ্র করে এই ক্লাবে এই 4 দিন ধরে কি ভোজের আয়োজন হয় এবং কিভাবে সেটা হয়? 4 দিন নয়, এটা তো আমরা 6 দিন ধরে করি। আচ্ছা, যদি বলেন সেটা আমাদের। এটা আমরা অনেক আগে থেকে প্ল্যান করি, যেহেতু এটা বেঙ্গলি একটা ট্রেডিশন, তো আমরা পুরোপুরি বাঙালিয়ানাই খাবার বানাই। প্লাস শুধু এই নয় কি এক একটা স্টেট ধরে এক একটা জায়গা ধরে ডিশ, মানে যেখানকার ইম্পর্টেন্ট, যেমনি ঢাকায় চিংড়ি মালাইকারি, ওরকম ডিশ কীরকম তৈরি হয় ওর উপরে ওয়ার্কআউট করে ওই জিনিসটাই আমরা নামাতে চেষ্টা করি, যেন গেস্ট এসে যে ফিলিংসটা আছে মানে ওই জিনিসটা খেয়ে যেন ওর মনে লাগে কি হ্যাঁ কিছু একটা খেলাম। এই ক্লাবটা যে আছে এই ক্লাবটাকে লোক খাওয়ার জন্যই জানে। আর আশা করি আমরা সব সময়, শুধু পুজো নয়, পুজোর মধ্যে সব সময় আমরা খাবারের উপরেই বেশি ফোকাস দিই এবং বেস্ট থেকে বেস্ট খাবার আমরা দেওয়ার চেষ্টা করি। বাঙালির কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া বাকি দিতে হবে না, যাই অনুষ্ঠানেই থাকুক না কেন খাওয়া দাওয়াটা সঙ্গে থাকবে। সেই সঙ্গে আমাদের এখানে সব ধরনেরই খাওয়া দাওয়া করা হয়। বিশেষ করে পুজোর 5টা দিন আমরা চেষ্টা করি বাঙালি ধরনের কিছু খাওয়া দাওয়া রাখার, নতুন নতুন খাওয়া। সেখানে মেম্বাররা আসে, মেম্বাররা গেস্ট নিয়ে আসে। অনেক দিন আমরা এখানে অনেক লোককে দেখতে পাই না যারা বয়স্ক,
এই পুজোর কদিন তারা দেখা যায় ফ্যামিলিরা তাদের ফ্যামিলিকে নিয়ে মেম্বাররা তাদের ফ্যামিলিদের নিয়ে আসে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অনলি ক্লাব ইন ক্যালকাটা যেখানে দুর্গাপুজো হয়, এবং দিস ইজ দ্য অনলি ক্লাব উইচ ইজ দ্য ফ্যামিলি ক্লাব। তো সেভাবে আমরা এখানে জড়িত। আমাদের সঞ্জীব ঘোষ আমাদের সেক্রেটারি, আমাদের মালিক, অ্যান্ড ওনার দ্বারাই এটা পরিচালিত হয়। সেইভাবে আমরা ওনার ইনস্ট্রাকশন ফলো করে চলি। মানে এক কথায় বলা যেতে পারে এই দুর্গাপুজোকে ঘিরে একটা রিইউনিয়ন হয়। একদম একদম অনেক এই পুজোর সময় অনেক লোককে দেখা যায় যারা বয়স্ক মা বাবা, তাদেরকে এই টাইমটায় দেখা যায়, অন্য সময় ওদের দেখা যায় না, যেটা আমাদের খুব ভালো লাগে। ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে আমরা এসে একটা নতুন তথ্য পেলাম যে এই ঠাকুরকে পাওয়া ঠাকুর, সেই ঠাকুর এখানে নিত্যদিন পুজো হয়। শুধু দুর্গা পুজোর পঞ্জিকা মেনে ষষ্ঠী থেকে দশমী অবধি তা নয়, এখানে সারা বছর এখানে মা পূজিত হন। এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এই 4 দিন ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সমস্ত সদস্য কর্মকর্তারা একদম পরিবারের মতো তারা এখানেই সারাদিন থাকেন, আনন্দ করেন, খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবং তারা নিজেদের মুখেই বললেন, শুনতে পেলেন আপনারা, যে তাদের এটা সেকেন্ড হোম হয়ে যায় দুর্গাপুজোর সময়টা। অতএব একটা কলকাতার বুকে এইরকম ক্লাবেতে এইভাবে পুজো, এবং অবশ্যই যেটা নতুন তথ্য যে 12 মাস এখানে মা পূজিত হন, সেটা সত্যিই অভিনব। ট্রাইব টিভির পক্ষ থেকেও আমি ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবকে শারদীয়ার অনেক শুভেচ্ছা রইল। ট্রাইব টিভির পক্ষ থেকে এই পুজো পরিক্রমায় তাদের হাতে ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা একটা বিশেষ শারদ সম্মান তুলে দেবো। ক্লাবের সম্পাদক রয়েছেন সঞ্জীব ঘোষ মহাশয়, আমরা তার হাতেই একটি মেমেন্টো এবং আমাদের তরফ থেকে সামান্য একটু উপহার তুলে দেবো তার হাতে। দেখতে পাচ্ছেন আমাদের হাতে সুদৃশ্য মেমেন্টো এবং সামান্য কিছু উপহার আমরা তাদের হাতে তুলে দিয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে সমস্ত কর্মকর্তা এবং সদস্যরা রয়েছেন তাদের থেকেই জেনে নেবো যে এই পুরস্কার পেয়ে তাদের কি অভিব্যক্তি এবং কি। খুব ভালো লাগছে, এবং ট্রাইব টিভিকে আমাদের সবাই তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের এখানে এসে আপনারা এর পুরস্কার প্রদান করলেন। তার জন্য আমরা কৃতজ্ঞ এবং আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ট্রাইব টিভির পক্ষ থেকে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সমস্ত সদস্য কর্মকর্তাদেরও আমাদের শারদ শুভেচ্ছা রইল। তাদেরও পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভকামনাই আমাদের পক্ষ থেকে রইল। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।